রান্না করেছি ব্রয়লার চিকেন। একটু ভিন্নভাবে আমি আজকে এই ব্রয়লার চিকেনটা রান্না করেছি, যেটা স্বাদ ছিল খুবই চমৎকার। একঘেয়েমিভাবে রান্না করার থেকে একটু ভিন্নভাবে এই চিকেন রান্না করার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এইভাবে চিকেন রান্না করলে আপনারা শুধু ভাত না, রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সাথেই ইজিলি সার্ভ করতে পারবেন। রান্নার জন্য এখানে নিয়েছি প্রায় 1.25 কেজি পরিমাণ চিকেন। চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেনের সাথে অ্যাড করছি প্রায় আধা কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো, কিন্তু আপনাদের হাতে যদি সময় না থাকে এটা সাথে সাথে রান্না করে নিলেও চলবে। অপরদিকে একটা কড়াইতে সিদ্ধ করে নেব কিছু কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ। নিয়েছি এখানে 8-10টা কাঁচামরিচ এবং 2টি পেঁয়াজ। একটা কড়াইতে আগেই পানি গরম করে নিয়েছিলাম, সেই পানিতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। একবার নেড়ে চেড়ে এগুলোকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ হতে সময় লাগে না। এবারে এই কড়াই থেকে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে উঠিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে রাখছি। ব্লেন্ডার জারে নিয়ে কিছু সময় পরে এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি রান্নার প্রসেসে। রান্নার হাঁড়িতে গরম করে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল। তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ এবং লবঙ্গ। কোনটা কী পরিমাণে আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। গরম মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গরম মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে দিয়ে তেল পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে নিয়েছি। নেড়েচেড়ে মেশানো হলে এবার এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ, সেই সাথে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো প্রায় 1.5 চা চামচের মতো লবণ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ি এবং আধা চা চামচ লাল মরিচের গুঁড়ি। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, অতএব লাল মরিচটা আপনারা একটু বুঝে পরিমাণ মতোই দিবেন। যে যেভাবে ঝাল পছন্দ করেন ঠিক সেভাবেই মরিচটা ব্যবহার করবেন। মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5-7 মিনিট পরে। চিকেনটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, তাই আবারও ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। নেড়ে চেড়ে চিকেনটাকে আমি তেল ভাসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবারে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ গরম পানি। এই পানিতেই আমি যতখানি ঝোল রাখতে চাই ততখানি রাখবো এবং চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 10 মিনিট পরে। চিকেনটা কিন্তু সিদ্ধই হয়ে গিয়েছে। লবণের পরিমাণ চেক করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি এবং 1/4 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি অপশনাল, আপনাদের না থাকলে না দিলেও চলবে। সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে মশলাগুলোর ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যায়। আমার চিকেনের কষা কিন্তু রান্না করা হয়েই গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ইউনিক চিকেনের রেসিপি। খুবই সহজ এবং ঘরের থাকা সব মশলা দিয়েই কিন্তু আমি এটা রান্না করেছি। এটা খেতে কিন্তু খুবই মজার। আপনারাও এটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।